हाँ রেডি। হাই ফ্রেন্ড, রানি শিল্পেক্স ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা এই যে জল পাম্প মেশিন কেরোসিনের কীভাবে গ্যাসে চালাবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। এখানে ট্যাঙ্কিতে দেখে নিন একটুকু। আপনারা হয়তো ভাবতে পারেন যে ট্যাঙ্কিতে হয়তো তেল রেখে চালাচ্ছে, সেটা নয়। আচ্ছা, ফ্ল্যাশ আছে, লাইট দেখাচ্ছে, লাইট नहीं खाली দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন তেল নেই। এটার জন্য আপনাদের একটা পাইপের দরকার হবে। আর এই যে দেখতে পাচ্ছেন গ্যাস, তো এটা আমি বাড়িতে আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। এটা আপনারা বাড়িতে করবেন না, এটা ফাঁকা জায়গাতে করবেন, কারণ হয়তো গ্যাস লিক হলে আপনারা বুঝতে পারবেন না, ফাঁকে হলে কিছু হবে না। তো এইটা আমি একটা পাইপ নিয়ে নিয়েছি এবং এই একটি রেগুলেটরের দরকার আছে কমা বাড়া করার জন্য। তো রেগুলেটর বলতে আমি রান্নার যে ওভেনটা রয়েছে, ওভেনটাতে আমি ব্যবহার করে দেখাবো। যে বার্নারটা রয়েছে এখানে, এই বার্নারটার মধ্যে আমি এই পাইপটি ঢোকাবো। তো এটা একটুকু ছোট হয়ে যাচ্ছে, একটুকু আমি হিট করে নিচ্ছি, গরম করে এটা এটার সঙ্গে ঢুকিয়ে নেব। দেখতে তো এটা আমি বার্নারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি পাইপটা। আর এখানে আমি কেবলমাত্র ফিল্টারের মুখে এটা ঢুকিয়ে দেবো, বেশি কিছু করতে হবে না। এটা এখানে খুলে যাচ্ছে, এটা টান পড়ে যাচ্ছে, খুব ভালো করে আপনাদের লাগাতে হবে। তো দেখে নিন এইভাবে পজিশনটা থাকবে এবং এটা একটু ঢাক দিয়ে দেবো। এটা রবার মেশিনের মধ্যে জল ঢুকিয়ে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি খালি, দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি কিছু নেই। তো আমি এবার গ্যাসটা ছাড়বো। গ্যাসটা ছেড়ে দিয়েছি। এইখানে এবারে এখানে গ্যাসটা ছাড়বো।
ফ্রেন্ড আমরা দেখলেন গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি। ছাড়িয়ে যাচ্ছে নাকি? লুজ থাকার জন্য মানে খুলে যাচ্ছে পাইপটা, দেখতে পাচ্ছেন। তার জন্য তো আপনারা এইভাবে ব্যবহার করবেন। এখানে একটা সকেট লাগাতে হবে, তারপরে রেগুলেটর দিয়ে ব্যবহার করতে পারবেন। একটা আলাদা রেগুলেটর পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন।